ও আমার যুবক ভাই মুগরান এলাকার সওদাগর পাড়া বচিয়ার আমার আব্বাজিরা মন দিয়া শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর কবরের পাশে বইসা কান্দে, নবী গো নবী গো নবী গো। আল্লাহ রাসূলের সাহাবী কবরের পাশে বইসা কান্দে। এবার সাহাবীরা কো উমর রে, তুমি অর্ধ পৃথিবীর বাদশা, তুমি কেন কান্দো রে বাবা? হযরত উমর বলে, আমার টাকার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, দুনিয়ার কোনো কিছুর জন্য আমি কবরের পারে বইসা বইসা কান্দি না। নবীর সাহাবী, 2 নম্বর সাহাবী। ওরে আমার যুবক ভাই, 2 নম্বর সাহাবী হযরতে ওমর কবরের পাশে বইসা বইসা কান্দে। হাইরে হযরতে ওমর বইসা বইসা কান্দে। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলো, যারা মুনাফিক বেঈমান নাফরমান যারা মারা যায় রে বাবা, হাইরে এই শরীর থেকে হাড্ডিগুলা টাইন্না টাইন্না জিন্দাই অবস্থায় বাইর করলে যেমন হয়, বেঈমানের মরণটা তার চেয়ে বড় কষ্ট হইবে রে বাবা। একবার মৃত্যুর কথা স্মরণ করে রে বাবা। আল্লাহ রাসূল বলেন, তুলার ভিতরে যদি একটা রড ঢুকানো হয়, ওই রডটা বের করতে যেমন বড় কষ্ট হয়ে যায়, তুলাগুলা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলে তার চেয়ে বড় কষ্ট হবে মুনাফিক বেঈমান নাফরমান জাহান্নামী আল্লাহর বান্দার মৃত্যুটা তার চেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য বাবা মৃত্যুর কথা স্মরণ করিয়া হযরতে উমর কবরের পাশে গাছের মধ্যে দুইরা কান্দে। উমর রে, তুমি অর্ধ পৃথিবীর বাদশা, বাংলাদেশের বাদশা না, সৌদি আরবের বাদশা না, ওমানের বাদশা না, পাকিস্তানের বাদশা না, অর্ধেকটা পৃথিবীর বাদশার নাম হলো হযরতে উমর। উমর দয়াল নবীর 2 নম্বর সাহাবী। উমর খুব গরম মানুষ, ওই গাছের পাশে খেজুর গাছে ধাক্কা লাগাইয়া কবরের পাশে বইসা বইসা কান্দে, জান্নাতুল বাকির মধ্যে কান্দি। ওরে উমর, তুমি কেন কান্দো, কেন কান্দো? উমর ডাক দিয়া বলে, নবী গো নবী গো নবী গো নবী গো, আমি দুনিয়ার কোনো পয়সার জন্য কান্দি না, দুনিয়ার কোনো সুখের জন্য কান্দি না। ও যুবক ভাই, আমার যুবক ভাই রে, এ আমার মা মাগো, ও মা মাগো। হযরতে উমর নবীর সাহাবী কবরের পাশে বইসা কান্দে। হযরতে উমর কয়, নবী গো, আমি দুনিয়ার কোনো সম্পদের জন্য কান্দি না, না জানে আমি উমর মইরা গেলে কবরের মধ্যে আমার কি উপায় হয়, না জানে আমি মইরা গেলে আমার কি অবস্থা হয়। নবীর সাহাবী হযরত উমর যদি কান্দি, তুমি আমি কি অবস্থা হবে রে যুবক ভাই? না জানে কবরের মধ্যে কার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। আমার খায়রুল বাশার কত সুন্দর করে বলেছে রে যুবক ভাই, জাহান্নামের আগুন মাহবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। ওরে যুবক ভাই, হযরতে উমর কবরের পাশে বইসা বইসা কান্দে। এত বড় সাহাবী হইয়া যদি কবরের ডরে কান্দে, আপনার আমার কি উপায় হবে রে ভাই? আমার যুবক ভাইরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা গো, আমি গাঙ্গাইলের বাসার হুজুর বলে দিয়া যায়, মাগো মানুষ যখন মারা যায় মৃত্যুর একটা ঘটনা বলে দিয়া যায়। বেঈমান যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে সে বুঝে যে মরছে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, লম্বা হাদিস সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিয়া যায়। বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী নবীজির জবান পাক থেকে হাদিসটা শুনে, একজন বেঈমান যখন মারা যায়, সেই বেঈমান মনে করছে সে মরে নাই। তার পাশ দিয়া একটা মানুষ যখন মারা যায়, তার পাশ দিয়া হাইটা গেলে মরা মানুষটা শুনে। এই জন্য মরা মানুষের পাশে বইসা বইসা কেউ কাইন্দেন না। আমার বাবাজিরা, বন্ধুরা, মানুষটা যখন মারা যায় সব শোনে। এই বেঈমান মানুষটার মৃত্যু একবারে মন দিয়া শোনো রে আমার যুবক ভাই। ওরে বন্ধু রে, যুবক ভাই, আমার রাসূলের সাহাবী এই ঘটনা বর্ণনা করতে গিয়া এবার দেখা যায়, একজন মানুষ বেঈমান মানুষ যখন মারা যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তুমি যে মারা গেছো তোমার কে আপন আছে? এই বেঈমান মানুষটাকে বইচ্চারার আমার বন্ধু আছে। কয় সওদাগর পাড়া আমার একজন বন্ধু আছে। কয় আমার মা
মা দেখো আমার জন্য কান্দে, তে হলো আমার আপন। আমার বাবাজিরা বেঈমান রে প্রশ্ন করে তোমার আপন কে? মরার পরে সে তারে প্রশ্ন করে সাথে সাথে তোমার আপন কে? কয় আমার বন্ধু বান্ধবরা আমার পাশে বৈশা বৈশা কান্দে, আমার বউ কান্দে, আমার বউ আপন, আমার ছেলে মেয়ে কান্দে, আমার ছেলে মেয়ে আপন। আমার যুবক বাইরি, এ আমার যুবক, ও বন্ধু বন্ধু রে, মৃত্যুর কথা স্মরণ করিয়া বলে যা বসে যাও। এ যুবক, এবার যেই মাত্র সাহাবী জিজ্ঞাসা করে, ফেরেশতারা জিজ্ঞাসা করে বলো তোমার কে আপন? কয় আমার আপন হলো আমার বন্ধু, আমার লাইগা কান্দে। কয় আমার মা কান্দে, আমার বাপ কান্দে, আমার ছেলে মেয়েরা কান্দে, তারাই তো আমার আপন। যিনি আপন, যিনি আপনা, তিনি হইল সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা আমরা রাব্বাই আম্মা কবরে, মাওলা রাইকো মায়ার নজরে। আমরা রাব্বাই আম্মা কবরে, মাওলা রাইকো মায়ার নজরে। মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, আমরা রাব্বাই আম্মারে। লা ইলাহা, মাশাআল্লাহ, লা জোড়ে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার নবীজির বাড়ি মদিনা, আমরা কেমনে যাব জানে না। আমরার নবীজির বাড়ি মদিনা, আমরা কেমনে যাব জানে না। দয়াল আল্লাহ দয়া করো তুমি, দয়াল আল্লাহ দয়া করো, নসিবি করো মাদিনা। লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে জনাব মোহাম্মদ মাহবুবুল আলম মুমিন সাহেব ভাইয়ের আগমন, জনাব মাহবুব আলম ভাইয়ের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। যাক আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলের মেহমান আলা আমরা সহ, প্রধান অতিথি মহোদয় সহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যাদের মা বাবা দাদা দাদি মই মুরব্বী অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে এই মাহফিলের উসিলায় মাফ করে দেন, সকলকে না আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মাহফিলে এখনো আসতে পারেন নাই, যারা এখনো হতবাগা, এখনো যারা মেলার মধ্যে রাস্তার মধ্যে দোকানপাটে বসা আছেন, অনুরোধ করব আপনারা বেহেশতের বাগানে চলে আসুন। আমরা আসুন 2 মিনিট আল্লাহর ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মন মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজ রাঙিলা ফাঁসি দিবে তোমার গলা শেষ করিবে বাসারের জীবন মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরের আপন যিনি আমার ওই কবরের আপন যিনি আমার নবী নূরি তোন পাগল মন মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরওয়ান মারহাবা আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় হায় রে ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার উম্মতেরা আপনাই দেখিতে মনে চাওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় হায় রে ডাকে আপনার উম্মতেরা ডাকে আপনার উম্মতেরা আপনাই দেখিতে মনে চাওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 ওলি গাউস দরবেশ ওলি তুলি তে সব ফুলের কলি ওলি দরবেশ বাদশাহ ওলি তুলিতে সব ফুলের কলি গলায় লইয়া বিখার ঝুলি বাজান গলায় লইয়া বিখার ঝুলি তব তুলিতে তব মালাওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় হায় রে ডাকে আপনার উম্মতেরা ডাকে আপনার উম্মতেরা
আপনাই দেখিতে মনে চাওয়ায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় মারহাবা আল্লাহ 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 জিন পহরিয়া ফেরেশতারা তোমার প্রেমের মালা লইয়া জিন পহরিয়ার ফেরেশতারা কাহে সবাই প্রেমের মালা গলায় লইয়া বিখার মালা নবী গলায় লইয়া বিখার মালা তোমায় পরাইতে মালাওয়ায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় হায় রে ডাকে আপনার উম্মতেরা ডাকে আপনার উম্মতেরা আপনাই দেখিতে মনে চাওয়ায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আওয়ায় আল্লাহ 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 সে জালামর অন্তরে জ্বলে গো বাজান অন্তরে জ্বলে সে লাকি ঠান্ডা গো হইব বাজান জ্বলে ডোব দিলে মাশাল্লাহ আল্লাহ 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 তোর কদমে মুখ লাগাইলে তোর কদমে মুখ লাগাইলে জালা হইতো বসানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 কি রূপ দেখা ইয়ার ফরান গাজী কি রূপ দেখা ইয়ার বুরে কায়রা নীলা কুল মানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 সে জালামর অন্তরে জ্বলে গো বাজান অন্তরে জ্বলে সে জালা কি ঠান্ডা গো হইব দয়াল বলে ডোব দিলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোর কদমে মুখ লাগাইলে তোর কদমে মুখ লাগাইলে জালা হইতো বসানে তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ অগয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বলুন আমরা জিকির করলাম কার?
জবান খুলে বলতে হবে জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? বাবারে কলব পরিষ্কার করার জন্য যন্ত্র মাত্র হলো একটা। এই স্পিকার সাউন্ডটা তুইলা দু, সাউন্ডটা তুইলা দু, সাউন্ড আটকা নামাই লাইছো আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা। এই জন্য কলবটা পরিষ্কার করার জন্য যন্ত্র হলো একটা। ওই যন্ত্রের নাম হলো আমার আল্লাহর জিকির, আমার মাওলার জিকির। সবসময় সদা অবস্থায় আমার আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার থাকে, কলব সুন্দর থাকে, কলব সাদা থাকে। এ বাবাজিরা ও আমার বন্ধুরা, মুগরা, নীলাখাত, বচিয়ারা, আমার সৌদাগর পাড়ার যুবক ভাইয়েরা, সকলে অন্তরের কান লাগাইয়া বসবেন। কবরের মাহফিল, এই কবরের স্মরণে আজকে এই কথাগুলা বলতে হবে, মন দিয়া বসবেন। আমার যুবক ভাইয়েরা, আমি খুতবা লম্বা করি নাই, যেহেতু লম্বা আমার সময় লম্বা নাই, সময় হলো অল্প। আমার পরপর হারুন হুজুর আসবে, তারপরে আজকের মাহফিলের প্রধান বক্তা দিয়ে শেষ হয়ে যাবে। ও বাবাজিরা বন্ধুরা, মৃত্যুর কথা স্মরণ, মৃত্যুর কথা মনে হইলে কবরের পাশে দাঁড়াইলে এমন কোনো মানুষ বাদ নাই যে কলজার মধ্যে একটা আঘাত লাগে না। বাবারে কত পয়সাওয়ালা মানুষ এই কবরটার মধ্যে শুয়ে রয়েছে। এ যুবক ভাই শোনো রে যুবক ভাই, এই মাহফিলের পাশে কবরস্থান। আমার বন্ধুরা বাবাজিরা, এই কবরের মধ্যে কত মানুষ শুয়ে রয়েছে। যারা যাদের কথা এই গ্রামটা চলতো এমন মানুষে কবরে শুয়ে রয়েছে। যারা রাস্তা দিয়া হাঁটলে আমার বাবাজিরা মানুষ দেখলে দৌড়ে গিয়ে সালাম দিত। এই এলাকার মধ্যে অনেক পয়সাওয়ালা, শক্তিশালী, সম্মানী মানুষ, এই ধরনের মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে। এই জন্য কিসের হিংসা করলাম, কিসের বড়াই দেখাইলাম, কিসের পাওয়ার দেখাইলাম? এ আমার মুগরা, বচিয়ারা, ও আমার সৌদাগরের বাবাজিরা, মন দিয়া শুনো রে বাবা। ও পর্দানিসির মাগো, দুনিয়ার কাজ কাম থেকে আজাইর হইছিন গো আম্মা, একবার কবরের কথা চিন্তা কইরা ওই পর্দার আড়ালে যাই নামাজটা বিছাইয়া বসে যান গো মা। আমার বাবাজিরা, তোমার মতো কত যুবক কবরের মধ্যে শুয়ে রইছে। হাই রে ও যুবক ভাই, দুনিয়ার সব কিছুর নিঃশ্বাস আছে, জীবনের কোনো গ্যারান্টি নাই রে ভাই। আমি ছোট গাঙ্গাল, গোয়াল গাঙ্গালের মাওলানা আবুল বাশার হক্কানি বলে যাই, এই মাহফিলটা উইঠা যে বাসায় যাব আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো হিম্মত নাই রে বাবা। এই মাহফিলের মধ্যে যিনি নিয়ে আইছে তিনি কে রে আব্বা? জোরে বলতে হবে কে? তিনি হচ্ছে আমার আল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া, বেঈমান মানুষ যারা দুনিয়াতে আসবে গো, বেঈমান মানুষ যারা মৃত্যু যখন হইব, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলো, যারা মুনাফিক, বেঈমান, নাফরমান যারা মারা যায় রে বাবা, এই রে এই শরীর থেকে হাড্ডিগুলা টাইন্না টাইন্না জিন্দাই অবস্থায় বাইর করলে যেমন হয়, বেঈমানের মরণটা তার চেয়ে বড় কষ্ট হইবে রে বাবা। একবার মৃত্যুর কথা স্মরণ করে রে বাবা। আল্লাহ রাসূল বলেন, তুলার ভিতরে যদি একটা রড ঢুকানো হয়, ওই রডটা বের করতে যেমন বড় কষ্ট হয়ে যায়, তুলাগুলা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলে তার চেয়ে বড় কষ্ট হবে মুনাফিক, বেঈমান, নাফরমান, জাহান্নামী আল্লাহর বান্দার মৃত্যুটা তার চেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য বাবা মৃত্যুর কথা স্মরণ করিয়া, ও আমার যুবক ভাই, যুবক ভাই, মুগরা, নীলাখাত, সৌদাগর পাড়া, বচিয়ারার আমার আব্বাজিরা, মন দিয়া শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর কবরের পাশে বইসা কান্দে, নবী গো, নবী গো, নবী গো। আল্লাহ রাসূলের সাহাবী কবরের পাশে বইসা কান্দে। এবার সাহাবীরা কো, উমর রে, তুমি অর্ধ পৃথিবীর বাদশা, তুমি কেন কান্দো রে বাবা? হযরত উমর বলে, আমার টাকার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, দুনিয়ার কোনো কিছুর জন্য আমি কবরের পারে বইসা বইসা কান্দি না। নবীর সাহাবী, 2 নম্বর সাহাবী, ওরে আমার যুবক, যুবক ভাই, 2 নম্বর সাহাবী হযরত ওমর কবরের পাশে বইসা বইসা কান্দে। হাই রে, হযরত ওমর বইসা বইসা কান্দে, কবরে মানুষ দেখি তো, আরে গরবারি সারিয়া পাগল
হইতো। মনটা নরম কইরা দেন রে আব্বা, মনটা নরম কইরা মার কথা স্মরণ করো, বাবার কথা স্মরণ করো, ছোট ভাইটার কথা মনে কইরা মাহফিলে বইসা যাও। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দিছি, মাফ কইরা দাও মাহবুদ মাওলা এলাহি, মাফ কইরা দাও মাহবুদ মাওলা এলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো বান্দা যাইব গোয়া আল্লাহ কার দারে, বলো বান্দা যাইব গোয়া আল্লাহ কার দারে। গুনাহ কররা আর তো গুনাহ আল্লাহ করব না, কোন আল্লাহর কাছে তওবা করেন না, আল্লাহ তো মাফ করতে পারলে আজকের মাহফিলের উসিলায় মাফ করতে পারে, বলেন না। গুনাহ করেছি আর তো গুনাহ আল্লাহ করব না, আরে মাফ কইরা দাও মাহবুদ মাওলা রাব্বানা, মাফ কইরা দাও মাহবুদ মাওলা রাব্বানা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হায় আল্লাহ, আমার যুবক ভাইয়েরা মন দিয়া বসেন। রে যুবক ভাই, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। হযরতে উমর কবরের পাশে গাছের মধ্যে দুইরা দুইরা কান্দে। উমর রে, তুমি অর্ধ পৃথিবীর বাদশাহ, বাংলাদেশের বাদশাহ না, সৌদি আরবের বাদশাহ না, ওমানের বাদশাহ না, পাকিস্তানের বাদশাহ না, অর্ধেকটা পৃথিবীর বাদশার নাম হলো হযরতে উমর। উমর দয়াল নবীর 2 নম্বর সাহাবী। উমর খুব গরম মানুষ, ওই গাছের পাশে খেজুর গাছে ধাক্কা লাগাইয়া কবরের পাশে বৈশা বৈশা কান্দে, জান্নাতুল বাকির মধ্যে কান্দি। ওরে উমর, তুমি কেন কান্দো, কেন কান্দো? উমর ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমি দুনিয়ার কোনো পয়সার জন্য কান্দি না, দুনিয়ার কোনো সুখের জন্য কান্দি না। ও যুবক ভাই, আমার যুবক ভাই রে, এ আমার মা মাগো, ও মা মাগো, হযরতে উমর নবীর সাহাবী কবরের পাশে বৈশা কান্দে। হযরতে উমর কয়, নবী গো, আমি দুনিয়ার কোনো সম্পদের জন্য কান্দি না, না জানে আমি উমর মইরা গেলে কবরের মধ্যে আমার কি উপায় হয়, না জানে আমি মইরা গেলে আমার কি অবস্থা হয়। নবীর সাহাবী হযরতে উমর যদি কান্দি, তুমি আমি কি অবস্থা হবে রে যুবক ভাই? না জানে কবরের মধ্যে কার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। আমার খায়রুল বাশার কত সুন্দর করে বলেছে রে যুবক ভাই, জাহান্নামের আগুন মাহবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। ওরে যুবক ভাই, হযরতে উমর কবরের পাশে বৈশা বৈশা কান্দে। এত বড় সাহাবী হইয়া যদি কবরের ডরে কান্দে, আপনার আমার কি উপায় হবে রে ভাই? আমার যুবক ভাইরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা গো, আমি গাঙ্গাইলের বাসার হুজুর বলে দিয়া যায়, মাগো, মানুষ যখন মারা যায় মৃত্যুর একটা ঘটনা বলে দিয়া যায়। বেঈমান যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে সে বুঝে যে মরছে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, লম্বা হাদিস, সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিয়া যায়। বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী নবীজির জবান পাক থেকে হাদিসটা শুনে, একজন বেঈমান যখন মারা যায়, সেই বেঈমান মনে করছে সে মরে নাই। তার পাশ দিয়া একটা মানুষ যখন মারা যায়, তার পাশ দিয়া হাইটা গেলে মরা মানুষটা শুনে। এই জন্য মরা মানুষের পাশে বৈশা বৈশাও কেউ কাইন্দেন না। আমার বাবাজিরা, বন্ধুরা, মানুষটা যখন মারা যায়,
সব শোনে। এই বেঈমান মানুষটার মৃত্যু একবারে মন দিয়া শোনো রে আমার যুবক ভাই। ওরে বন্ধু রে যুবক ভাই, হজ আমার রাসূলের সাহাবী এই ঘটনা বর্ণনা করতে গিয়া এবার দেখা যায় একজন মানুষ বেঈমান মানুষ যখন মারা যায়, সাহাব ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা তুমি যে মারা গেছো তোমার কে আপন আছে? এই বেঈমান মানুষটাকে বইচ্চারার আমার বন্ধু আছে। কয় সওদাগর পাড়া আমার একজন বন্ধু আছে। কয় আমার মা দেখো আমার জন্য কান্দে, তে হলো আমার আপন। আমার বাবাজিরা বেঈমান রে প্রশ্ন করে তোমার আপন কে? মরার পরে সে তারে প্রশ্ন করে সাথে সাথে তোমার আপন কে? কয় আমার বন্ধু বান্ধবরা আমার পাশে বৈশা বৈশা কান্দে, আমার বউ কান্দে, আমার বউ আপন, আমার ছেলে মেয়ে কান্দে, আমার ছেলে মেয়ে আপন। আমার যুবক বাইরি, এ আমার যুবক, ও বন্ধু বন্ধু রে, মৃত্যুর কথা স্মরণ করিয়া বলে যা বসে যাও। হে যুবক, এবার যেই মাত্র সাহাবী জিজ্ঞাসা করে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, বলো তোমার কে আপন? কয় আমার আপন হলো আমার বন্ধু, আমার লাইগা কান্দে। কয় আমার মা কান্দে, আমার বাপ কান্দে, আমার ছেলে মেয়েরা কান্দে, তারাই তো আমার আপন। যিনি আপন, যিনি আপনা, তিনি হইল সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, যিনি আপন হচ্ছে আমার দয়াল নবী, রহমতের নবী। এই লোকটাকে আমার মা আপনতে তো নাফরমান বেঈমান মুনাফিক জীবনও আমার রসুলের প্রেম বুঝে নাই, আমার রসুলের শান বুঝে নাই, নামাজ জিন্দিগিতে পড়ে নাই, ভালো কাজ জিন্দিগিতে করে নাই, কবরের চিন্তা জিন্দিগিতে করে নাই। এই লোকটা মারা গেছে কো আমার ছেলে আপন, আমার বউ আপন, আমার মা আপন। সাহাবী কই বলো তোমার কে আপন? হাত থেকে নামাইয়া এবার গোসলখানার মধ্যে নিয়ে গেছে মরা মানুষটা। বুখারী লম্বা হাদিস, আমি আপনাদেরকে অনুবাদটা বলছি, মন দিয়ে শুনেন, মন গড়া কথা সুন্নিরা বলে না। এবার যেই মাত্র তারে বাইরে নিয়ে খাটের মধ্যে শুয়ে গরম পানি ডাইলা দেয়, গরম পানি দুয়াইতে লাগলো। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, এখন বলো তোমার কে আপন? ঘরের মধ্যে তোমার মা আপন, তোমার বউ আপন, তোমার ছেলে মেয়ে আপন, এখন বলো না তোমার কে আপন? এই মুনাফিক, আমার যুবক, এই মুনাফিক বলে, ও ফেরেশতারা শোনো, আমার আপন হচ্ছে, দেখো আমার চারজনে দুইজনে মিললে আমারে গোসল করায়, হে তো আমার আপন। হে যদি আপন না হইতো গেরান সাবান দিয়ে আমারে গোসল করায়, বড়ি পাতার গরম জল দিয়া আমারে সুন্দর করে গোসল করায়। খবর যেদিন ডাকিবি আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কথা কোন ঠিক কিনা? বড়ই পাতার গরম জলে গোসল বাহি দিয়া, জন্মের মতো দিবে সোয়াইয়া, তোমায় জন্মের লাগিয়া মাগরিবেতে ডুবে যাবে গো। হে আমার মুগরার বচিয়ারা নীলাখাত, আমার যুবক ভাইরা ও আমার পর্দানিসীন মা বোনেরা গো, দুনিয়ার কেউ আপন নাই। নামাজ তোমার আপন, রোজা তোমার আপন, জিকির আজকার তোমার আপন। আপন হচ্ছে জিনা, তিনি হইল সোনার মদিনা। আমার নবী তোমার আপন, এখনো পর্যন্ত মদিনায় শুয়া শুয়া কান্দে, আরে উম্মতের জন্য এখনো কান্দি। ওরে আমার যুবক ভাই, মুরব্বী আব্বাজিরা, এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার কে আপন? কয় আমার আপন, দেখো না আমারে যে গোসল করায়, তিনি হচ্ছে আমার আপন। এবার মুনাফিকটা কই তিনারা হচ্ছে আমার আপন। গোসল হয়ে গেল, কাফনও হয়ে গেল, কাফন পরাইল, চারিজনে কান্দে লইয়া মুগরা বচিয়ারা নীলাখাত বড় মাঠের মধ্যে নিয়ে গেল, ঈদগার মাঠে নিয়ে গেল, মসজিদের মাঠে নিয়ে গেল। মসজিদের যাওয়ার পথে জিজ্ঞাসা করে বলো তোমার কে আপন? এই বেঈমান দুনিয়ার মানুষেরা গো, হে ফেরেশতারা আমার আপন হচ্ছে, দেখো আমার চারজনে কান্দে লইছে, তারাই তো আমার আপন। হাইরে মুনাফিক কই তারাই আপন, আর যিনি ইমানদার হইব তিনি কয় দুনিয়ার কেউ আপন নাই, দুনিয়াটা আমার জন্য জেলখানা, দুনিয়াটা আমার জন্য জেলখানা। আমি মরলে ভালো হয়, মারা গেলে আমার আল্লাহর সাথে দিদার হয়, আমি মরলে ভালো হয়, আমি মরলে দয়াল নবীর সাথে সাক্ষাৎ হয়। আমার বাবাজিরা ইমানদাররা দুনিয়ার মধ্যে চাই না আরামায়েশ, চাই না দুনিয়া, চাই না, ইমানদাররা চাই আমার দয়াল নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
হে আমার বাবাজিরা, ও যুবক ভাই, চারজনে কান্দে কইরা মুগরা বড় মাঠের মধ্যে নিয়ে যায়। মুগরা মসজিদের মাঠে নিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার চারটা দনি দিয়া নামাজ পড়াই। এবার যেই মাত্র প্রশ্ন করে ফেরেশতারা, ও মরা লাশ, বেঈমান মুনাফিক, বলো তোমার এখন কে আপন? কই দেখো ইমাম সাহেব কত সুন্দর কইরা তাকবীর দিয়া নামাজ পড়ায়। কই ইমাম সাহেব হলো আমার আপন। একবার কই ইমাম সাহেব আপন, আবার কই এলাকার ফারাফুরসিরা আপন। মামা তা ঠিক নাই, যেহেতু সেই বেঈমান মুনাফিক এক যারে দেখে তারে আপন মনে করে রে বাবা, কিন্তু ইমানদাররা কিন্তু সবাই রে আপন মনে করে। ইমানদারা মনে করে দুনিয়াতে কেউ আপন নাই, একমাত্র আপন যিনি তিনি হইল মায়ার নবী। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও যুবক ভাইয়েরা, এবার দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, এখন বলো তোমার কে আপন? যেই মাত্র 4টা তাকবীর দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 4টা তাকবীর দেওয়ার পরে এই মরা মানুষটার কলজার মধ্যে গিয়ে একটা ধাক্কা খাইলো, আর আজিমটা কাঁপতে লাগলো। মরা মানুষটা কো, আমার কি হয়েছে? আমি কি মরা গেছি? আমি কি মইরা গেলাম? আমারে সামনে নিয়ে মানুষ তাকবীর দেয় কেন? মরা মানুষটা যে মরছে কিন্তু খবর নাই, সে বুঝে না। আমার বাবাজিরা, এবার 4টা তাকবীর দেওয়ার পরে 4জন মানুষ কান্দে নিয়ে 40টা কদম দেওয়া হয়ে গেল। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ওরে আল্লাহর বান্দা, এখন বলো তোমার কে আপন আছে? ওই 4জন যে আমার গ্রামবাসী কান্দে লইছে, তারাই তো আমার আপন। কবরের পার লইয়া গেল, কবরের পার নিয়ে বসাইলো, খাটটা খুইলা যেই মাত্র মানুষটারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরে শুয়াইয়া দেয়। ও আমার মুগরা বচিয়ারা নীলাখাদের বাবাজিরা, যেই মাত্র কবরের মধ্যে শুয়াইয়া দেয়, শুয়ানোর পরে এবার যেই মাত্র বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মাটি দেওয়া শুরু করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বইলা মাটি দিয়া চাটাই দিয়া বাস দিয়া শেষ হইয়া যা। লোকটা কহাইরে অন্ধকার, গট্টা দিয়ে অন্ধকার, বন্ধুও নাই, মাও নাই, বাবাও নাই। আমার ছেলে দিহি আমার পাশে আসিল, এখন দি আমারে আন্দারে গট্টার মধ্যে আমার রাইখা চলে যায়। হাইরে আমারে দি ফালাইয়া গেল, আমার ঘরের মধ্যে কেউ বন্ধু নাই, আমার কোনো বান্ধব নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, কয় আমার দুনিয়ার কি আপন নাই? মরা মানুষটা এখন হুশ আইছে, হাইরে অন্ধকার কবরটার ভিতরে শোয়ায়া সবাই চলে যায়। মরা মানুষটা ডাক দিয়া বলে, আল্লাহ মা মাগো, আমারে কই ফালায়া যাও গো আম্মা, আব্বা, ও বাবা, নীলাখাত মুগরা বচিয়ারা সওদাগর পাড়ার কবরের মধ্যে আমার রাইখা তোমরা কোথায় যাও? আমার ঘরে দি কোনো বালিশ নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, ডাকলে তো কেউ শুনে না। মরা মানুষ ঠিকই ডাকে, কিন্তু দুনিয়ার মানুষেরা শুনে না। পশু পাখিরা ওই কবরের আযাব, কবরের ডাক শুনে। এই জন্য কবরের মধ্যে গরু ছাগল দিয়েন না, গরু ছাগলরা কবরের আযাব দেখে, দুনিয়ার মানুষেরা দেখে না। আমার বন্ধুরা, বাবাজিরা, মাস্টার কথাগুলা বলছি রে আমার আব্বা। এবার মরা মানুষটা ডাক দিয়া, খোবাই রে, আমারে কই ফালাইয়া গেলি রে ভাই? বাইরে তুই যখন তোর সাথে বচিয়ার কোনো ছেলে ঝগড়া করছে, আমি সামনে গিয়া পড়ছি। এ বড় ভাই, কত ঝগড়া হইছে, আমি সামনে গিয়া দাঁড়াইছি। আজকে আমার একলা ঘরের মধ্যে ফালাইয়া চলে যাও, তোমার কি মায়া লাগে না? বাবারে, ও বাবাজিরা, সংসার কইরা এখনো পর্যন্ত 3টা 4টা গ্রামের মানুষ এই মাহফিলে আসলে মাহফিলে জায়গা দেওয়া যায় না। আজকে যদি গান হইতো, মানুষের অভাব নাই। কোরআনের মাহফিল, কবরের মাহফিল, মানুষের মনে বই লাগে না। সংসার কইরা ববে গো, তুই করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনোরে কবরে জিন্দিগিরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই কন্যা বাজি, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার কইরা ববে গো, তুই করলি না বন্দিগি,
কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমরা বানলাম বাড়ি গো আরে কবে যে আজরাইল আসিয়া গো শিয়রে দাঁড়াইবে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো হাইরে জীবন ও যুবক ভাই সংসার কইরা কইরা নামাজ ছাইরা দিলাম সংসার কইরা কইরা আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা ভুইল্লা গেলাম সংসার কইরা কইরা জিফুত করতে করতে ক্ষেত খামার করতে করতে বিল্ডিং করতে করতে ব্যবসা করতে করতে ওই যে আল্লাহর গোলামি করতে হবে আমাদের এই খবর নাই আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ কো বান্দারে আমি জিন এবং মানুষরে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য এই নীলাখাদের যুবক আল্লাহর গোলামি কেমন করছ রে যুবক আল্লাহর জন্য কি দেখাইবা কবরের মধ্যে কি রাখছো তুমি আল্লাহরে দেখাইবারে যুবক এই জন্যই আমি বলি সংসার সংসার করলা একবার তো আল্লাহ আল্লাহ করলা না একবার আমার নবী নবী করলা না একবার নবীজির শান পড়লা না একবার নবীর দুরূদ পড়লা না আমার আল্লাহর কুদরতি কদমে এশার নামাজ চলে গেল একটা নামাজটা পড়লা না আরে পড়বি পড়বি কইরা যুবক রে অতই নামাজটা পড়লি না আজরাইল আসিবে শিয়রে আরে কফিয়ত চলবে না রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে একবার কি মরণের কথা মনে হয় না ওরে আমার বচিয়ারার আমার নীলাখাত মুগরার বাবাজিরা একবার কি মৃত্যুর কথা মনে হয় না এই কবরে শুইতে হবে কি আপনাদের খবর নাই হাইরে ভাই মরা মানুষটা মুনাফিক মানুষটা বেঈমান জাহান্নামী মানুষটারে খবরের শুয়া দিয়া গেলে এখন কান্দে এখন কান্দে এখন কান্দে আল্লাহ এখন মারে ডাক দেয় মাগো মা মাগো আমি একলা ঘরের মধ্যে যখন রাতের বেলা বই পাইছি মা গো করে রাখ দিছি মা পাশের রুমতে দুই রাইয়া কোলের মধ্যে লইয়া পুত্রে কান্দিস না আমি মা আছি বাবা ইসা ক পুত্রে কান্দিস না আমি আব্বা আছি কষ্ট করো না আজকে কবরের মধ্যে আমারে একলা কোথায় শুয়া যাও একলা কবরের মধ্যে কই দিয়া গেছো এখন দেখি মাও নাই বাবাও নাই বড় ভাই নাই ছোট ভাই নাই এখন আদরের মানুষগুলা নাই যে বন্ধুর জন্য মানুষে মানুষ খুন কইরা দিছে কথা কোন ঠিক কিনা দুনিয়ার জন্য সবকিছু শেষ করে দিচ্ছি আজকের মাহফিল থেকে আমরা বলবো ওই উসমান হাদির বুকে যারা গুলি চালাইছে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই আমাদের রইস ইমামউদ্দিন ইমাম রইসকে যারা খুন করছে শহীদ করছে তার বিচার হোক আমরা চাই শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনাকে যারা শহীদ করছে তাদের বিচার হওয়ার বাংলার মাটি দরকার আছে না নাই এ আমার যুবক ও মুরব্বী আব্বাজিরা শুনো আমি আপনাদের সন্তান বলে দিয়া যাই গাঙ্গাইলের সন্তান আর মুগরা একই গ্রাম ব্রিজটা পার হইলে গাঙ্গাইল ব্রিজের পারাইলে মুগরা কথা কোন ঠিক কিনা বাবারে এই মরা মানুষটা মুনাফিকটা এখন কান্দে ওরে আমার দুস্থ আমারে কই ফালাইয়া যাও আসাদুল্লাহ আমার বন্ধু গিয়ে আমারে কবরে শোয়া দিয়া গেল আমি গিয়ে আসাদুল্লাহরে কবরে শোয়া দিয়ে আসবো হাইরে আমার প্রধান অতিথি মহোদয় তিনি মারা গেলে আমরা কবরে শোয়া দিয়ে আসবো আমরা মারা গেলে তুমি যাবে এখন কান্দে বন্ধু আমারে কই ফালাইয়া গেলি রে বন্ধু আমার একলা ঘরে ফালাইয়া গেলা আমার একটা বাতি দিলা না একটা বালিশ দিলা না একটা খেতা দিলা না এ মা গো এই কবরের মধ্যে আমার যে রাখা গেছো আমার তো ঠান্ডা লাগে কোনো কম্বল নাই খেতা নাই কোনো
কিছু নাই। এই অন্ধকার কবরের মধ্যে ঠান্ডার মধ্যে কেমনে ঘুমাই গোমা। এই মানুষটা এখন কান্দে, এতদিনে খবর হইছে লোকটা যে মারা গেছে। একবার জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা কন্যা। আল্লাহর জান্নাতে আমরা একটা ঘরের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিশিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা জান্নাতে ঘর হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বাবাজিরা যুবক, এই লোকটা এবার কবরে কান্দে। আমার বন্ধুরা বাবাজিরা ওই কবরের মধ্যে মুনাফিকে কান্দে, আমার কোনো আপন নাই। আমি এখন কি করি? আমার বন্ধু নাই, বান্ধব নাই, আমার মা নাই, বাবা নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা হারুনুর রশিদ আহমদী হুজুরের আগমন, হারুন হুজুরের আগমন। এই গ্রামের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হারুন হুজুরের আগমন, হযরত মাওলানা হারুনুর রশিদ আহমদ হুজুরের আগমন। নারায়ে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা সকলে খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর দরবারে শুকরিয়া। মোটামুটি 40 মিনিটের মতো সময় পাইছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি জানি তো সময়টা কম পামো, এলাকা দৌড়ে না ওয়াজ করছি। কোন খুতবা আছে? খুতবা নাই, টানা ওয়াজ করছি, টানা ওয়াজ। এটা মানে হদম তারাবি। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা খতমে তারাবি পড়ছি। আর যদি সময় দিত 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাহলে আস্তে আস্তে সূরা তারাবি পড়লাম হইলে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য দৌড়ায় ওয়াজ করছি। দৌড়ায় ওয়াজ করার কারণে মানুষটি বলছে আলহামদুলিল্লাহ। কোন আপনারা এই কবরের কথা বলার কারণে আজকে এই যেখানে মধু আছে সেখানে পিঁপড়া, সেখানে ভ্রমর যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই এই মুগরা, বচিয়ারা, নীলাখত, সদাগর পাড়া এই এলাকার মানুষ আশেক রসুল, নবীজির প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক। কথা বলুন ঠিক কিনা? বলুন আমরা সকলে রসুলের দেওয়ানা। আমরা কার দেওয়ানা? আর বলুন কে কার দেওয়ানা? কে কি বলো বলো শুনবো না, কে কি বলে শুনবো না। মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। মুদের মন্দ বলুক বলুক, বন্ড বলুক, মোরা জান দিতে বই করি না। কারো কথাই কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। হ্যাঁ, সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনব না, কে কি বলে শুনব না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। মুদের মন্দ বলুক বলুক, বন্ড বলুক, কারো কথাই কান দিব না। আরে কারো কথাই কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। কথা বলুন ঠিক কিনা? হুজুরে চলে আসছে, আমি আর সামনে যাব না। বহুত
অনেক দিন পরে আজকের এই মাহফিলের মধ্যে আমি অদম গুনাহগার দাওয়াতে আপনারা আমাকে স্মরণ করছেন, আমি আসি। আসলে এই মাহফিলের জিন্দিগিতে আমি প্রথম দাওয়াত পাইছি, আলহামদুলিল্লাহ হতেন না, আলহামদুলিল্লাহ। যাক, বিশেষ করে আমাদের জনাব মোহাম্মদ উসমান ডাক্তার, আমাদের জনাব মোহাম্মদ শাহজাহান মুন্সি এবং আরও অনেকে আছে, তাদের অনেক সাধনার পরে পরিশেষে বাসার হুজুরের দাওয়াত কনফার্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। যাক, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, ওয়াজ করতে আসি নাই। গাঙ্গালের সন্তান মুগরা নীলাখাত বচিয়ারাতে আসছি দোয়া নেওয়ার জন্য, আমার জন্য দোয়া রাখবেন। গত রাতও কুমিল্লা মুরাদনগর কান্দগর একটা প্রোগ্রাম ছিল এবং আরেকটা প্রোগ্রাম আমাদের এই জয়নগর বাজারে একটা প্রোগ্রাম ছিল, করে একটু ঠান্ডা লেগে রয়েছে। তারপরে যতটুকু চেষ্টা করছি যে একটা পরিবেশটা সুন্দর করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই মাহফিলকে কবুল করুক, সকল বলুন আমিন। এবং এই মুগরা বচিয়ারা নীলাখাত সৌদাগর পাড়া এই এলাকার যত মই মুরব্বী এই কবরের মধ্যে শুয়ে আছে, আমরা আলেমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবরের আযাব বন্ধ করে দেন, এই এলাকার মানুষকে যেন আল্লাহ মাফ করে দেন। এই এলাকার মানুষ আমাদের মানুষ, এই এলাকার সন্তান আমাদের সন্তান, আমরা ওই এলাকার সন্তান, কথা বলুন ঠিক কিনা? আমরা দোয়া করে যাই, আমরা এলাকার আলেম, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করি যে এটা মুগরা গোয়ালগাঙ্গাল ওই টানমান্দালের হারুন হুজুর যখন বিভিন্ন জায়গায় যায়, এটা মান্দালের হুজুর। আমরা যখন বিভিন্ন যাই, কয়েকদিন আগে তাহির সাহেবের সাথে আমি প্লেনে গেছিলাম রংপুর, সেখানে গিয়ে আলোচনা করে যাচ্ছি, সেখানে পর্যন্ত এখানে বলছে যে তিনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মুগরা মনিয়ন্দ সুরগাঙ্গাইল, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এটা আমাদের এলাকার গর্ব। এই আলেমদের জন্য দোয়া করবেন, আমরা যারা আছি সকলের কাছে দোয়া চাই, আমরা যেন আলেমরা হিংসা না করে সকলে যেন মিলেমিশে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।